এই জায়গায় কখনো গেট খুলতে দেখি নাই, বাট এখানে ফুটপাথ সবসময় আছে। গেট খুলতে হলে তো এই ফুটপাথ উঠাইতে হবে, তাই না? আমাদের দৃষ্টিতে এটা খারাপ দেখা যাচ্ছে, আর বাইরের পর্যটকরা আসলে তো তারা অবশ্যই সমালোচনা করবে। এটা ডিপেন্ড করতেছে আমাদের নতুন মেয়র সাহেবের উপরে, উনি কিভাবে ব্যবস্থা নেবেন। সিটি কর্পোরেশনের সামনে যে হকারদের স্থানে হকার এখানে থাকাই উচিত না। গত 10 বছরেও সিলেট সিটি কর্পোরেশন নগর ভবনের প্রধান ফটক খুলতে পারেননি সাবেক সফল মেয়র আরিফুল হক চৌধুরী। আর নতুন মেয়র ক্ষমতা নেওয়ার পরেও বন্ধই রয়েছে সিটি কর্পোরেশনের প্রধান এই ফটক। কিন্তু কেন? আমি আজ পর্যন্ত এই জায়গায় কখনো গেট খুলতে দেখি নাই, বাট এখানে ফুটপাথ সবসময় আছে। রাত 10টা 11টায় 12টায় আসে, সবসময় ফুটপাথ আছে। তাহলে গেট খুলবে কিভাবে? গেট খুলতে হলে তো এই ফুটপাথ উঠাইতে হবে, তাই না? এটা অবশ্যই সুন্দর দেখায় না। এটা এখানে একটা গেট আছে যার থেকে এটা অনেক সুন্দর, অথবা এটা 1 নম্বর গেট, যেটা মেইন গেট, এটা এখানে বন্ধ আছে এবং ওই গেটটা খোলা আছে। তো এখানে ফুটপাথ বসে থাকে, ওই গেট খোলা হয় না, কখনো আমি দেখি নাই। যখন আরিফ সাহেব আসছিলেন তখন দেখছিলাম যে এখানে এত বেশি ফুটপাথ ছিল না, বাট উনি যখন ওনার ক্ষমতা থেকে চলে গেলেন তখন দেখা যাচ্ছে যে ফুটপাথ বেড়ে গেছে। জিন্দাবাদের হাঁটতে পারবেন না আপনি গেলে। এই যে এই অবস্থা আগে ছিল না, বাট এখন এই অবস্থা খুব বেহাল অবস্থা। তিনি যখন ছিলেন তখন ফুটপাথ কম ছিল, এখন বেশি হয়, অনেক বেশি হয়ে গেছে। এটা হচ্ছে সিটি কর্পোরেশনের মেইন গেট, এটা কখনোই খুলে নাই তারা। ওদিকে দেখেন আপনি গেলে গাড়ি, বড় যে গাড়িগুলো আছে তো ওদের ট্রাকগুলো ওরা পার্কিং করা থাকে, যাওয়ার মতো রাস্তাও নাই ওদিকে। এইটা তো প্রধান গেট, সিটি কর্পোরেশনের সামনে প্রধান গেট। এই গেটটা অবশ্যই সবসময় ওপেন থাকা দরকার। আর ওই যে পাশে যে গেটটা রয়েছে মসজিদের পাশে, ওইটা দেখে অনেক সময় ওইখানে কোনো সাইনবোর্ডও নাই, অনেকেই চিনে না, ওইখানে আসে, ওইখানে বিব্রত হয়, ঘুরে ওইদিকে যায়। আমার মনে হয় এটাই খুলে দিলেই ভালো হবে। আর সামনের ওই যে ফুটপাথগুলা, ওইগুলা যদি মাননীয় মেয়র মহোদয় উনি একটু খেয়াল নজর রাখেন তাহলে ওইটা অচিরেই খোলা সম্ভব। অসম্ভবের কিছু না, শুধুমাত্র একটি দৃষ্টি রাখলেই চলবে। আমাদের দৃষ্টিতে এটা খারাপ দেখা যাচ্ছে, আর বাইরের পর্যটকরা আসলে তো তারা অবশ্যই সমালোচনা করবে। যেহেতু আমাদের এটা এই সিটি কর্পোরেশন সুন্দর একটা গেট রয়েছে, প্রধান গেটটাই তো ব্যবহৃত হবে। পাশ দিয়ে কেন মানুষ যাবে? এই গেটটা যেহেতু বন্ধ রয়েছে, উদ্যোক্তারা যদি এখানে যারা সিটি কর্পোরেশনের দায়িত্বে রয়েছেন ওনারা একটু দৃষ্টি দিলেই এটা সম্ভব। আসলে এটা ডিপেন্ড করতেছে আমাদের নতুন মেয়র সাহেবের উপরে, উনি কিভাবে ব্যবস্থা নেবেন বা কিরকম কাজ করবেন সেটা তো আস্তে আস্তে দেখা যাবে। আর ওনারা তো গরিব মানুষ, ওনারা তো কাজ করে খেতে হবে। তো সবকিছু মিলে আমার মনে হয় যে মানে ধীরে ধীরে ব্যবস্থাটা নেওয়া উচিত। মানে সৌন্দর্য তো অবশ্যই হারাবে, কারণ একটা সরকারি প্রতিষ্ঠানের সামনে যদি আপনার এরকম হকার্স মার্কেট থাকে তাহলে সৌন্দর্য বজায় থাকে না। এখানে যে সিটি কর্পোরেশনের সামনে যে হকারদের স্থান, এখানে সিএনজি যাওয়া আসা করতে পারে না এবং মানুষের যাতায়াতের অসুবিধা। আমাদের একদিকে যাতায়াত অসুবিধা, এরা সব সময় উঠানো হয়, এরপরও আবার এখানে দেওয়া হয়। এই যে আমি সিএনজি দিয়ে এখানে আসতে, আমি এখানে যাইতে পারি না, এখানে নাইমে করছি। এই হকার এখানে থাকাই উচিত না। হ্যাঁ, এখান থেকে সৌন্দর্য হারাচ্ছে এবং এখানে যখন এখানে হকার সরানো হবে এটা সৌন্দর্য থাকবো, এখানে যাতায়াতের ব্যবস্থা সুন্দর থাকবো, পরিবেশটা সুন্দর থাকবো। আমি তো প্রায় 25 বছরের উপরে আছি এই বন্দর বাজার। এই জায়গা হইলো সিটি কর্পোরেশনের সামন, সিলেট নগর ভবনের সামন। বিপ্লব সাহেব যে আমরা যে মেয়র সাহেব আসলা, তাই নেওয়ার পরে মনে হয় ওখানে ও ওয়ালটা যখন নতুন হয় আর পিসের বিল্ডিং যখন নগর ভবন যখন নতুন করা হয় তখন গিয়া এই গেট করা হয়েছে, বুঝছেন? আর দরকার মনে হইলে গিয়া এখন তো কাজ চলের বিদায় এগু বন্ধ। আমরা শুনছি যতটুকু যে কাজ কমপ্লিট হওয়ার পরে গেটটা খোলা হইব। গেটের সামনে বই আপনার ব্যবসা কিছু হয় না আপনার? আমরা তো তারা দৌড়াইয়া দেয় আবার বই, আমরা তো পেটের জ্বালাই কেন বই। আমরা এই যে বৃষ্টির মাঝে এরপরে রুদ্র, এক তো পুলিশে মারে, এক তো সিটি কর্পোরেশনের সাথে, এরপরে আমরা এই জায়গায় বই। বোয়ার উদ্দেশ্য রইল গিয়া ভাত খাওয়ার লাগে, আর কোনো জিনিস নাই। এখানে ইচ্ছা করলেও আপনি বা অন্য কেউ বা একজন মানুষ আইয়া বইতো নাই, এরপরে আমরা বই কিদার জ্বালায় কোনটা করার নাই। এই জায়গাত বইয়া 2 টাকা রুজি করলে বাল বাচ্চা লইয়া বা ফ্যামিলি লইয়া খাইতে হইব, বিদায় এই জায়গায় বই। সিলেট নগর ভবনের দৃষ্টিনন্দন প্রধান ফটক থাকতেও এর পার্শ্ববর্তী বিকল্প ফটক ব্যবহার করে চলছে যাতায়াত। আর প্রধান ফটকের সামনে রমরমা ব্যবসা পেতে বসেছেন হকার্সরা। নগর ভবনের প্রধান ফটকই যেখানে হকারদের দখলে, সেখানে নগরীর ফুটপাতকে হকার মুক্ত করতে প্রশ্নবিদ্ধ সিসিকের কার্যকারিতা। সিলেটের নগর ভবন থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।